দেখুন, প্রথম আমরা বলবো যে আমাদের লাম্বার অ্যান্টিরোলিস্থেসিস যে সমস্যাটা, এটা কখন পাওয়া যায় বা কি রিপোর্ট করলে আমরা জানতে পারবো বা কী রকম সিমটমস হলে আমরা বুঝতে পারবো কি আমরা আক্রান্ত রয়েছি লাম্বার অ্যান্টিরোলিস্থেসিস। তো দেখুন, প্রথম আপনাকে বলবো, যখনই লাম্বারে যখন কথাটা চলে আসে না, তার মানেটা কী হলো, আমাদের স্পাইনের কথা চলে আসলো। লাম্বার মানে হয়ে গেলো স্পাইনটা। এবার অ্যান্টিরোলিস্থেসিস মানেটা হচ্ছে টাইপ অফ স্পন্ডিলোলিস্থেসিস। আচ্ছা, এর মানেটা কি হচ্ছে, যখনই আপনি কোনো হার্ড ওয়ার্কিং করে, যারা হেভি বডি বিল্ডিংয়ে কাজ করে ব্যায়াম করে, তখন ফ্র্যাকচার হওয়ার চান্সেসটা বেড়ে যায়। বা আপনি যদি কোনো রকম আঘাত হলো, অ্যাক্সিডেন্ট হওয়ার পর যখন আপনি পড়ে গেলেন, তখন কিন্তু আপনার স্পাইনের মধ্যে চোটটা লাগে। তো স্পাইনে যে চোটটা লাগে, যে ভার্টিব্রাগুলো আছে না, দেখবেন যখন আপনার এই দেখুন আমার পাশেই যে পিকচারটা যাচ্ছে, পিকচারের মধ্যে দেখুন যে ভার্টিব্রা, যে আমাদের স্পাইনের যে ছবিটা যাচ্ছে, এই ছবি পরে দেখুন এই যে ঘাটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার ভার্টিব্রা, ঠিক না? তো এই ভার্টিব্রাগুলো কী করে, আপনি বলতে পারেন কি ভার্টিব্রাগুলো স্লিপ করে যায়। স্লিপ করে কী হয়, আমাদের বোনের পিছনে সরে যায়, যে কারণের জন্য কী হয়, সিভিয়ার একটা ব্যথা করে। অনেক সময় দেখা যায় কি সেখানে মাইল্ড একটা ফ্র্যাকচারও রয়েছে, আর আমরা বুঝতে পারি না। লাস্ট আমার কাছে মধ্যমগ্রামের মধ্যেই একটা আমার পেশেন্ট পেয়েছিলাম, সেখানে কিন্তু পেশেন্ট এক্সরে রিপোর্ট যে করে নিয়ে এসছে, জানি না তারা এখন তো সায়েন্স অনেক আগে, বা বলতে পারেন কি এখন মানুষরাও কিন্তু অনেকটা তেজ রয়েছে। তো পরিষ্কার মধ্যে লেখা আছে কি আপনার ফ্র্যাকচারটা রয়েছে, কিন্তু ওর কোনো ফ্র্যাকচারের কোনো ট্রিটমেন্টই হয়নি। তো দেখুন, অনেক সময় কী হয় কি, যে জায়গাটা মাইল্ড একটা ফ্র্যাকচার হয়ে থাকে, সেখানে আপনাকে প্লাস্টারই করতে হবে সেটা নয়, অনেক সময় প্লাস্টার করার প্রয়োজন পড়ে না। উইদাউট প্লাস্টারও কিন্তু আপনার যে ফ্র্যাকচারটা কিন্তু ফুলফিল করা যায়। কিছু ক্যালসিয়ামের বড়ি দরকার আছে, বা কিছু আমাদের আয়ুর্বেদের মধ্যে হাড় জোড় রয়েছে, হাড় জোড়ের সঙ্গে আপনি তুলনা করতে পারেন, বা আমাদের আচ্ছাদি গুগল রয়েছে, সেখানে আপনি করতে পারেন অ্যাডিশন। তো এখানে যে প্রবলেমটা আমি যেটা বললাম, সেটা হলো আপনার এই যে মধ্যমগ্রামে যে পেশেন্টটা পেলাম যেখানে ফ্র্যাকচার ছিল, তার কিন্তু ব্যথা হচ্ছিলো, সিভিয়ার একটা ব্যথা হচ্ছিলো, পেশেন্ট থাকতে পারছিল না, পুরো পাটা অবশ হয়ে যাচ্ছিলো, ঝিনঝিন হচ্ছিলো। তো এই কন্ডিশনের মধ্যে পেশেন্ট যখন আমার কাছে আসে, আর যখন ওর রিপোর্টটা দেখলাম, সেখানে পেলাম কি ফ্র্যাকচার রয়েছে। তো এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি কি, আমরা যখনই কোনো রকম ব্যথা হলো, ব্যথা বড়ি খাবো, বা আমরা কোনো ওরকম সার্জারি কথা শুনবো, বা আমরা কোমরে যে বেল্টটা পরবো, কি বাস্তবে আগে জানুন কি প্রবলেমটা কোথায়। দেখুন, এখানে গুলিয়ে ফেলবে না, স্পন্ডিলোসিস কিন্তু আলাদা, ঠিক না? স্পন্ডিলাইসিস কিন্তু আলাদা রয়েছে। এবার দেখুন অ্যাঙ্কিলজিং স্পন্ডিলাইটিস, ঠিক আছে? অ্যাঙ্কিলজিং স্পন্ডিলাইটিস কী আছে, ওটাও কিন্তু আপনার স্পাইনের উপর অ্যাটাক করে, কিন্তু তার ট্রিটমেন্টটা কি আলাদা রয়েছে। কেন কি, এখানে কী হচ্ছে, আমাদের হাড়গুলো জুড়ে যাচ্ছে, ঠিক আছে, স্টিফ হয়ে যায়, বাম্বু স্পাইন হয়ে যায়। কিন্তু এখানে আপনার কী বললাম, এখানে আপনার কী হচ্ছে, এই ভার্টিব্রাগুলো যেটা আছে আপনার সরে যাচ্ছে, যেমনি স্পন্ডিলোসিসের মধ্যে কী হয়, ডিসকলেটেড হয়ে যায়, ঠিক আছে? তো আপনার যখন ভার্টিব্রাটা যখন সরে যাবে, একটা ভাবুন আমাদের যে শেপ, এই যে আঙুলটা রয়েছে, এই আঙুলটির যে ঘাটগুলো দেখতে পাচ্ছেন, তো এই আঙুলের ঘাটটা যখনই আপনার সরে যখন অন্য জায়গায় চলে যাবে, বুঝতে পারছেন কীরকম একটা যন্ত্রণা, ঠিক এইরকম সিভিয়ার একটা ব্যথা হয় পেশেন্টের। এটা হলো আপনার এই ডিফিনেশনটা বোঝালাম কি কাকে এটা বলা হয় অ্যান্টিরো